আপনাদেরকে একটু সহজ করে দেই, উদাহরণটা দিলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। বর্তমানে আপনারা বড় মোবাইল চিনেন নি? অ্যান্ড্রয়েড মোবাইল কথা কয় না, মুরব্বী বাবারা চিনেন না? টিপের পারেন না? দেখছেন তো চাচা এখন পড়ছে বিপদের দ্বারা, টিপেরই পারে না। না টিপের বেলে তো বিপদ। আচ্ছা না টিপের বেলে ওটা দেখিলেন, ওই যে দেখেন, দেখছেন তো দুই সাইডে দুইটা লাগানো আছে। এই যে বড় মোবাইল আছে, এর ভিতরে একটা ক্যামেরা আছে। কি আছে? ছবি তোলা যায় না? বড় মোবাইল দিয়ে ছোট মোবাইল দিয়ে ছবি তোলা যায় না? আচ্ছা, ছবি যখন তুলবেন এর ভিতরে আবার একটা মেমোরি লাগানো আছে। কথা কয় না? কত বড়? এত বড়? কতটুকু? হ্যাঁ, একটুকু না, একটা জিনিস ছোট্টুকু না। এই মেমোরি অনেকের 32 জিবি, অনেকের 64 জিবি, 102 জিবি, 256 জিবি, আবার কারো 1 টেরাবাইট, কারো 2 টেরাবাইট, কারো 3 টেরাবাইট, কারো 5 টেরাবাইটও আছে। কথা বল না কে? ছোট্ট একটা মেমোরিতে আপনি ছবি তুললেন অথবা মুভি তুললেন অথবা গান তুললেন, ওয়াজ তুলে নিয়ে আসেন, আনেন না? এই মেমোরিটা যখন মোবাইলে উঠানো হয়, মোবাইলের ভিতরে ওয়াজ বাজা শুরু হয় কিনে? কথা কয় না? উঠাইলেন একটুকুনা জিনিস, এক মেমোরির ভিতরে 10,000 ওয়াজ ঢুকানো যায়, 20,000 ওয়াজ ঢুকানো যায়, 30,000 ছবি ঢুকানো যায়। জিনিস তো একটুকুনা, ঢুকে কেমনে? মাথায় ধরে? কথা কয় না করে? মাথায় ধরে? 20-30,000 মানুষের ছবি একবারে ঢুকায় রাখছে। এই দেখছেন, আপনি টিপের পারেন? এই যে এই বেটা দেখেন কি করতেছে, আপনি টিপেরই পারেন না? আরে মাস্টার, এগুলোর উপরে পিএইচডি করা। এখনকার পোলাপান পড়াশোনা না পারলেও মোবাইল আপাতত কম বুঝে না, ওর বাপের চাইতে ও বেশি বুঝে। কথা কয় না? আমি আমার খারাপ লাগতেছে, উদাহরণ দিচ্ছি। এতক্ষণ আয়াত আবার খালি করেন না হুজুর অন্য পজ করছে, আয়াত হাদিস দিয়ে বলতেছি বোঝানোর জন্য, এটাও বুঝাইব। আমি আমার মাদ্রাসা আছে দুবলাগাড়িতে, একটা শাহী মসজিদে যেহেতু চাকরি করি, একটা নিজস্ব মাদ্রাসাও করছি দুবলাগাড়ির পাশেই চটপথে, আবার দুবলাগাড়ি মাদ্রাসাতেও খেদমতে আছি শিক্ষক হিসেবে। তো এক এলাকায় গেছি ছাত্র কালেকশন করতে, আপনি যেহেতু টিচার মানুষ বুঝবেন। তো ছাত্র কালেকশনে গেছি, এক ছোট বাচ্চা, ওনার মাকে বাবাকে যায় বললাম, আপনার বাচ্চা তো 5-6 বছর হয়ে গেছে, এখন মাদ্রাসায় দেওয়া যায়। যেমন এখানে একটা মাদ্রাসা আছে না, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে না? পড়াশোনা করে ছোট ছোট বাচ্চা। তো বাচ্চা কালেকশনে গেছি, ওর মা কয়, হুজুর আমার বাচ্চা কিচ্ছু বুঝে না, ভাত তুলে খাওয়ার লাগে হুজুর। কথা মনে হয় বুঝেন নাই। কি কয়? ভাত তুলে খাওয়ার লাগে হুজুর, কিচ্ছু বুঝে না, এখনই পড়াশোনা দিয়ে ওর মাথা নষ্ট করবো। বুঝ দেখছেন, ছোট বছরে 6 বছর বয়সে ওর বলে মাথা নষ্ট হয়ে যাবে, হাফেজখানায় ভর্তি করে দিলে। তা আমি বললাম, আপনার বাড়িতে মোবাইল আছে? হ্যাঁ আছে তো। বলে ওই মোবাইলটা কি বুঝে? করছে হুজুর মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, ভাতই খায় না হুজুর। আমি টিপবার পারি না, ফেসবুক টিপে, ইউটিউব টিপে, আবার টিকটকও চালায়। কথা কয় না? আমি বললাম, আপনার 6 বছরের বাচ্চা কোরআন শরীফ বুঝবে না, ও টিকটক ঠিকই বুঝে না? বলছে হ হুজুর ওটা তো ঠিকই বুঝে। কিভাবে? আমি বললাম, আপনি কি মাস্টার? বলছে না আমি বুঝি না। তো বললাম, পরে বুঝাই দিছে কে? কথা কয় না? আরে কে বুঝাই দিছে যে এইভাবে টিকটক চালাইতে হয়, ফেসবুক চালাইতে হয়, ইউটিউব চালাইতে হয়? ওরে সব জ্ঞান 6 বছরে আপনি ফেসবুক চালাইতে পারে, ইউটিউব চালাইতে পারে, টিকটক চালাইতে পারে, আর 6 বছরে আরে মাদ্রাসায় দিল, ওর ব্রেন নষ্ট হবে না? আমি বললাম, ও নষ্ট হবে না, আপনি নষ্ট হয়ে গেছেন, আপনার ব্রেন পচে গেছে, আপনার ব্রেন পচে গেছে। অনেক মা বোনরা বুঝে না, প্রেশার দিলে কয় হুজুর আমার সোল নষ্ট হয়ে যাবে হুজুর, হেফজখানাত দিলে এখনই অত পড়া পারে। বেটা পড়া পারে না মানে? তোমার মতো সোলের মতো 30 দিনে হাফেজ হাজার হাজার বাংলাদেশে আছে। 6 বছর 7 বছরের সন্তান 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকাইছে, এমন সন্তান আছে না নাই? শুধু সিনার ভিতরে ঢুকাই শেষ করে নাই, বাংলাদেশের সন্তানরা পৃথিবীর 49টা দেশ, 50টা দেশ, আফগানিস্তান, সুদান, সোমালিয়া, তুরস্ক, ইয়ামান, সেই ফিলিস্তিন, মায়ানমার, যতগুলো রাষ্ট্র আছে 50টা রাষ্ট্রকে ফালাইয়া দিয়া বাংলাদেশের ছোট্ট ছোট খুদে হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়ার মতো, হাফেজ তাকির মতো, হাফেজ
নাজমুস সাকিবের মতো ছোট ছোট বাচ্চারা কোরআনের হেফজর প্রতিযোগিতা দিয়া বাংলাদেশের সন্তানরা ফার্স্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, তো মোবাইল টিপা মোবাইলে ছবি তুলছে, ওই ছবি বাইর করতে পারে। 10 বছর পরে ওই মোবাইলের মেমোরি যদি কম্পিউটারে দেওয়া যায়, ওই ছবি বাইর হয় কি হয় না? বুঝেন নাই মনে হয়? বাইর হয় কি হয় না? যদি বাইর হয়, ওই ছবি যদি 10 বছর পরে বের হয়, 20 বছর পরে বের হয়, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমারে আপনারে বুঝি এই জীবনের হিসাব নিতে পারবে না। কথা কন না কে? আল্লাহ তাআলার কাছে যায় বান্দা দেখবে যে তার আমলনামায় হাজার হাজার গুনাহ লেখা আছে। ডাক দিয়া বলবে, মালিক আমি তো গুনাহ করি নাই, কিন্তু আমার আমলনামার ভিতরে এত গুনাহ কেন? কি জন্য আমার আমলনামার ভিতরে আজকে জিনার গুনাহ লেখা আছে, সুদের গুনাহ লেখা আছে? কি জন্য আজকে নর্তকীদের জ্ঞান নাচানোর গুনাহ লেখা আছে? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, তার কিতাবটা একটু সামনে নিয়ে আয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, আজকে একটু কিতাবটা সামনে নিয়ে আয়, তার হাজিরা খাতা নিয়ে আয়, তার মেমোরিটা নিয়ে আয়। মেমোরিটা একটু কম্পিউটারে দে। কম্পিউটারে দেওয়ার সাথে সাথে বান্দার সামনে সব ডেট বাই ডেট তারিখ দিয়া দিয়া, লোকেশন দিয়া দিয়া, কোন জায়গায় কয় তারিখে কয়টার সময় কখন গুনাহ করছে সবগুলো মেমোরির ভিতরে যখন সেভ হয়ে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই জায়গাগুলোর লোকেশন দিয়া দিয়া গুনাহগুলো দেখায় দিবে। বুঝতে পারছেন তো? লোকেশন দিয়া দিয়া গুনাহগুলো দেখায় দিবে। বলবে, তুমি বড় হাজী সাহেব ছিলা, গুনাহ তুমি নিজে করো নাই, কিন্তু তোমার এলাকায় যাত্রা হয়েছিল। হয় কি হয় না? অনেক এলাকায় গান হয় কি হয় না? যাত্রা হয়েছিল, তুমি এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান ছিলা, এলাকার আতি নেতা ছিলা, পাতি নেতা ছিলা, তোমার কাছে আসছে অনুমতি চাওয়ার জন্য। তুমি বলছো আমি তো হজ করে আসছি, টাকা চাইছিল, বলছো হজ করে আসছি, অনুমতি তোমাদেরকে দিয়ে দিলাম, আর আমি যাইতে পারবো না, 5000 টাকা নিয়ে যা। ওই 5000 টাকা নিয়ে আইসা নর্তকীদেরকে নাচাইছে, গানের আয়োজন করেছে, ড্যাক্সেটের বাজনা দিয়া দিয়া এলাকার মানুষকে কষ্ট দিয়েছে। যাত্রা পালা করে করে ওই যুবকরা যতগুলো গুনাহের কাফারা স্বরূপ যতগুলো গুনাহ কামাই করছে, ওই গুনার একটা ভাগীদার হিসাবে আল্লাহ তাআলা তার নামেও লেখা রাখছে। কথা কয় না? চাচা বুঝে পারছে? টাকা জি দেহ তো দিছে, আজকে ওয়াজ করার সুবিধা হচ্ছে চাচা। টাকা দেওয়ার কারণে তার গুনাহের একটা ভাগ, কথা কয় না? গুনাহের কি হয়েছে? আবার অনেক মানুষ দেখবে তার আমলনামায় নেকি, কেন এত নেকি? বলে, বান্দারে তোর আমলনামায় কি জন্য এত নেকি লেখা হয়েছে জানোনি? একটা মাদ্রাসার মাহফিলে গেছিলাম, গোজারিয়া মাদ্রাসার মাহফিল হয়েছিল। ওই মাহফিলের ভিতরে যায়া মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য 20,000 টাকা দিয়ে আসছো। মাদ্রাসার ছাত্রদের জন্য 20,000 টাকা দিছিলা, 30,000 টাকা দিছিলা, 50,000 টাকা দিছিলা। ওই টাকা দিয়ে মাদ্রাসার হুজুর মাদ্রাসা করছিল, মাদ্রাসার সন্তানদেরকে প্রতি বছর হাফেজদের পাগড়ি পড়াইছিল। ওই হাফেজ কোরআনটা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল, ওই মাদ্রাসাটা যতদিন বেঁচে ছিল, ওই মাদ্রাসায় টাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদকায়ে জারিয়ার হিসাবে সওয়াব লেখা রাখছে। এই জন্য অনেক মানুষের গুনাহ হবে পাহাড় সমপরিমাণ, অনেক মানুষের নেকি হবে পাহাড় সমপরিমাণ, কিন্তু বান্দা দেখে দেখে বলবে, মালিক এত গুনাহ তো আমি করি নাই। বলে, তুই করিস নাই, কিন্তু মাধ্যম ছিলি তুই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে, সৎ কাজের সহযোগিতা করলে সৎ কাজ করার মতোই সওয়াব। সুবহানাল্লাহ, বাড়ি যায় কহেন। গুনাহের কাজ করলে, গুনাহের কাজে সহযোগিতা করলে, সৎ কাজ করলে যেমন সওয়াব পাওয়া যায়, আর গুনাহের কাজ করলে, গুনাহের কাজে সহযোগিতা করলে তেমনই গুনাহ আল্লাহ লিখবে কি লিখবে না? জোরে বলেন।
ভাইরে, এই জন্য বলি দুনিয়া থেকে যেহেতু যাওয়াই লাগবে, যতই অহংকার করেন না কেন, কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। কত টাকাওয়ালা ছিল, কত টাকাওয়ালা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমারও বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আগামী কালকে হয়তো আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা আসতে পারে। আমার আপনার নামটা যদি মসজিদের মাইকে ঘোষণা হয়, আমার আপনার আপন মানুষগুলো শেরপুর বাজারে যায় আমার আপনার জন্য কাপড় কিনা নিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা? আমার শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে, শেষ বিদায়ের গোসল দিয়ে আমারে খাটিয়ার ভিতরে উঠায় দিবে। কেমনে ভাবে গোসল দিবে জানেননি? এ ভাই, কেমন করে গোসল দিবে জানেননি? আবার আপনারে ঘর থেকে বের করে নিয়ে আসবে, তিনজন মানুষ, দুইজন মানুষ খাটিয়ার উপরে নিয়ে আইসা মশারিটা টানায় দিবে। টানায়া আমারে আপনারে বড়ই পাতার গরম পানি জ্বালায়া কর্পূর দিয়া আমারে আপনারে সে বিদায়ের গোসল দিয়ে দেবে রে ভাই। এমন একটা গোসল, আমার হাত থাকবে, পা থাকবে, শরীর থাকবে, চেহারা থাকবে, গরম পানিগুলো ঢালবে, কিন্তু আমার বলার মতো কোনো ক্ষমতা থাকবে? জোরে বলেন, থাকবে? বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। আমার আপনার বলার মতো কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। আবারে আপনার সেই বিদায়ের গোসল দিয়া ওই জানাজার খাটিয়ার ভিতরে ওঠানো হবে। 3টা খানা কাপড় দিয়া চকলেটের মতো জড়ায়া পেঁচায়া আমারে আপনারে খাটিয়ার ভিতরে উঠায়া আমারে ওই গোজারিয়া মসজিদের সামনে নিয়ে যাবে। আমারে জানাজার নামাজ পড়ায় দিবে। জানাজার নামাজ পড়ায়া আমার এমন একটা গহীন জঙ্গলে রেখে আসবে, এমন কবরস্থানে রেখে আসবে রে ভাই, যেই কবরস্থানে দিনের বেলাও মানুষ যাইতে বড় ভয় পায়। কথা কোন ঠিক কিনা? সাপ বিচ্ছুর জায়গা, শিয়াল কুকুরের জায়গা, ওই 3.5 হাত কবর, ওই 3.5 হাত কবরটা খনন করবে। আমার আপনার আপন মানুষগুলো এই বাজারের বাসগুলো কাটবে। আমারে আপনারে সেই বিদায়ের গোসল দিয়া জানাজার নামাজ পড়ায়া কবরের ভিতরে 3জন মানুষ মিলা কিন্তু নামায়া দিবে। ওই কবর থেকে এক এক করে সব মানুষ উঠে যাবে রে বাবা। এ ভাই, ওই কবরের ভিতরে আনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আবারে আপনারে মাটি দিয়া সেই বিদায়ের মতো আপনারে আমারে ওই জায়গাটা রেখে কিন্তু চলে আসবে। এমন জায়গা, ওই জায়গার ভিতরে বাতিও নাই, ওই জায়গার ভিতরে সাথীও নাই, যেই জায়গায় গরমে কোন রকমের এসির বাতাস পাওয়া যাবে না, যেই জায়গায় ঠান্ডার ভিতরে কোন রকমের হিটারের ব্যবস্থা থাকবে না, লেপতুসুকের ব্যবস্থা থাকবে না, ওই জায়গাতে আমাদের চিরজীবন থাকা লাগবে রে ভাই। এ ভাই, ওই জায়গায় কি নিয়ে যাবেন? পুঁজি বলতে কিছুই নাই। আগামীকালকে আমার নাম ঘোষণা হতে পারে, আপনাদের নামও ঘোষণা হতে পারে কি পারে না? জোরে বলেন। মসজিদের মাইকে এলান হবে, আমাদের মা ছিল, বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, কত মানুষই না ছিল, কেউ কিন্তু এই দুনিয়া থাকতে পারে নাই। একাই কবরে যাওয়া লাগছে। ওই কবরে মাকেও যাওয়া লাগছে, বাবাকেও যাওয়া লাগছে, ধনীরও যাওয়া লাগে, গরিবেরও যাওয়া লাগে, যত বড় লোকই হই না কেন সবাইকেই যাওয়া লাগবে। এই জন্য বলি, ও কোজারিয়ার মুসলমান, আজকে থেকে একটু নিয়ত করেন, আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, আর কোনোদিন বাদ দিব না। এ ভাই, আজকে থেকে নিয়ত করেন কোনদিন মানুষের সাথে অন্যায় করব না, আল্লাহর কাছে তওবা করবে। তওবা করে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারেন, কপালটা বড় আপনার ভালো হয়ে যাবে। এই জন্য একটু আল্লাহর কাছে আজকেই তওবা করার নিয়ত যাদের আছে, একটু 2টা হাত আবার আল্লাহর কাছে উঠায়া দেন। লিল্লাহি তাকবীর। সবাই একটু হাতটা নাড়া দেন, লিল্লাহি তাকবীর। আর একটা আওয়াজ দিয়ে বলেন, মানুষ
এখানেও আছেন, মাও নাই বাবাও নাই, এরকম মানুষ বুঝি নাই? মা নাই কার কার একটু হাত তুলেন তো, আল্লাহর রাস্তায় হাতটা তুলেন। মা নাই একটু দেখতে চাই, হাতটা নামান। বাবা নাই কার কার একটু হাত তুলেন তো। আপনাদের বাবা নাই? হায়, কত মানুষের বাবা চলে গেছে, টাকা দিয়েও কি রাখতে পারছি? জোরে বলেন। কত মানুষ ডাক্তারের কাছে কত টাকা খাওয়াইছে, রাখতে পারছেন? বাবা, বাবার জন্য কত টাকাই না নষ্ট করছেন, তাও কিন্তু রাখতে পারেন? ওই বাবা চলে গেছে, মা চলে গেছে, আমি একটু দেখতে চাই ওই মায়ের জন্য, ওই বাবার জন্য এই গোজারিয়া মাদ্রাসা, দারুল উলুম কওমি মাদ্রাসা, এখানে শত শত হাফেজ কোরআনরা পড়তেছে, এখান থেকে এতিমখানার ছাত্ররা পড়তেছে। এই এতিমদের ছাত্রদের উসিলায় আল্লাহ তাআলা আপনার মায়ের কবরে আযাব মাফ করে দিতে পারে, বাবার কবরে আযাব মাফ করে দিতে পারে। এই জন্য আমি একটু দেখতে চাই, বাবার নামে 500, মায়ের নামে 500, নিজের নামে 500, এরকম কোন আল্লাহর বান্দা কি আছেন? 10 জন মানুষ একটু দেখতে চাই। 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 অথবা 10,000 টাকা দিবেন। আল্লাহর কোনো বান্দা